আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় হতভাগী, তুই কি করলি? হ্যাঁ কি করলি? কি করলি তুই? চৌধুরী পরিবারের মুখে তুই চুল কালি এখন মারছো কেন? মুখে মাখবার জন্য চুলকালিটা তো তুমি হাতে করে বয়ে এনে দিয়েছো। এখন বুঝতে পারছি গোছায় গোছায় টাকার বিনিময় তুই তোর বোনটাকে নরকে পাঠিয়েছিলি। দাদা হয়ে তুই এটা করতে পারলি? চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। আমি কালই রজতের বাড়ি যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেবো মা, আমি তোমার কথা দিচ্ছি। বিয়ে? একবার এদিকে এসো। না, যা বলার এখানেই বলুন। না, তুমি এদিকে এসো। বলুন। তুমি কি জানো পিউ মা হতে চলেছে? সেটা জেনে আমি কি করব? কি করবো মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বড়দা। বরং ভালো নার্সিং হোমে নিয়ে যান পিউকে। 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমার বিয়ে করতে হবে। এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন। যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি তাহলে ওকে বিয়ে করবে না? না, না বললে তো চলবে না, বিয়ে ওকে করতেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের অফিসের যে ছেলেটি। না, হয় না। আমি সবকিছু জেনে কি করে বলবো যে তুমি বরঞ্চ একবার রজতের বাবার কাছে যাও। না মেজদা, আমার জন্য তুমি ছোট হতে যাবে না। ছোট হওয়ার বাকিকে রেখেছো তুমি, এরপর তো আর পাড়ায় মুখ দেখানোও যাবে না। ঘরে যা। তুই যা ভালো বুঝেছিস করেছিস, এবার আমি যা ভালো বুঝবো তাই করবো। যা। কি করবেন আপনি? কি করব? যখন করবো তখন বুঝতে পারবেন। আমার বোনের কোনো ক্ষতি হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। উনি যা বলছেন তাই কর, নইলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। উনি সিবিআই অফিসার, বাবু গুন্ডার কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য শুধু তুই নয়, আমিও ফেঁসে যাব। কি প্রমাণ আছে যে আমার জন্য পিউ? প্রমাণ ছাড়া আমি এখানে আসিনি। বাবু, টেবিলের উপর ছবিগুলো সাজিয়ে দিন। তোমার চরিত্র আমি জানতাম, আর এও জানতাম যে কোনোদিন পিউয়ের সঙ্গে তুমি তোমার সম্পর্ক অস্বীকার করবে। আর সেই জন্য আমি একজন অফিসার, একজন ফটোগ্রাফারকে তোমাকে ফলো করবার জন্য পাঠিয়েছিলাম। এই ছবি দেখে প্রমাণ হয় না যে। তুই চুপ কর। আমি কিছুতেই বুঝতে পারি না তুই নিজে মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সর্বনাশ চাইছিস। রজত, এখনো ভালো চাও? আপনি দিনক্ষণ স্থির করুন। ও আপনার বোনকে বিয়ে করবে। না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না তো ওর সঙ্গে মিশেছিলি কেন? বল কেন মিশেছিলি? আবার বলছি তোমার, বললাম তো না। তরিত বাবু, একে থানায় নিয়ে চলো। হ্যাঁ, ওকে নিয়ে যান। রজত রাজি হলো? না, ওকে পুলিশের হাতে দিয়ে এসেছি। রাজি হলে তবে ওকে ছাড়া হবে। ওর বাবা কিছু বললেন না? ওর বাবার তো আমার সঙ্গে একই মত। যাকে তুমি পিউকে ডাকো। পিউ তো বাড়িতে নেই, তুমি বেরোনোর একটু পরেই তো কোথায় বেরিয়ে গেল। কোথায় গেল?
চিড়িয়াখানায় বাঁদর দেখতে এসেছো, এই বাঁদর কিন্তু বেরিয়ে বাঘ হয়ে যাবে বলে দিলাম। তোমার দাদা যে একজন সিবিআই অফিসার, সেটা আমাকে আগে বলনি কেন? বিশ্বাস করো, মেজদা একটা ভালো চাকরি করে জানতাম, কিন্তু কি চাকরি করে আমরা কেউই জানতাম না। পাছে আমরা কেউ সুযোগ নিই, তাই মেজদা বাড়ির কাউকে কোনোদিন কিচ্ছু বলেননি। তোমার মেজদা ভেবেছে আমাকে বাধ্য করবে তোমাকে বিয়ে করতে। চাও গিয়ে তোমার মেজদাকে বলে দাও সে গুড়ে বালি, আজ হোক কাল হোক আমি ছাড়া পাবোই। না, ছাড়াও পাবে না। বরুণবাবু ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রমাণ করিয়ে ছাড়বেন যে পিউয়ের গর্ভের সন্তানের বাবা ওই লম্পটটাই। তাহলে কি ওকে ছাড়াবার কোনো উপায় নেই? আছে, একটাই উপায় আছে। রজত পিউকে বিয়ে করতে রাজি হলেই বরুণবাবু কেসটা তুলে নেবেন। কেসটা তুলে নেবেন? হ্যাঁ, মেজদা রজতের নামে মিথ্যে কেস দিয়েছেন। মিথ্যে কেস? হ্যাঁ। আপনার গর্ভের সন্তান ওর নয়। তবে কার? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, আর আমি বলতেও চাই না। শুধু একটা কথা বলবো, একজন সিবিআই অফিসারের কথায় ভয় পেয়ে একজন নিরপরাধ ছেলেকে এইভাবে আটকে রাখা আপনাদের উচিত হয়নি। কিন্তু আপনি আপনি দয়া করে ওকে ছেড়ে দিন। পারি, ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। বলুন কি শর্ত? আপনাকে একটা চিঠি লিখে আমাদেরকে জানাতে হবে যে আপনার দাদা রজতের নামে মিথ্যে কেস করেছে। আপনার এই অবস্থার জন্য রজত দায়ী নয়। ওকে? ঠিক আছে, আমি চিঠি লিখে দিচ্ছি। আমার চিঠি? হ্যাঁ, পিউর পড়ার টেবিলের উপরে তোর নামে এই চিঠিটা ছিল। ওই দেখি। মেজদা, তোমার কাছে দাঁড়াবার মতো মুখ আমার নেই, পারো তো ক্ষমা করো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, পিউ। কি লিখেছে রে চিঠিতে? কিছু কিছু না, আমি আসছি। এদিকে এসো। ন্যাকামি না করে যা বলার বলো, আমি এখান থেকে শুনতে পাবো। ওরা তোমাকে এখনই ছেড়ে দেবে। ছেড়ে দেবে? আমি লিখে দিয়েছি, মেজদা তোমার নামে মিথ্যে নালিশ করেছে। আমার এই অবস্থার জন্য তুমি দায়ী নও। তুমি? রজত, আমি তোমাকে ভালোবাসি রজত, ভীষণ ভালোবাসি। যতদিন বেঁচে থাকবো ঠিক একইভাবে ভালোবেসে যাব। আজ বুঝতে পারছি তুমি আমাকে একটুও ভালোবাসোনি, তাই আমার এত বড় ক্ষতি তুমি করতে পারলে। তুমি আমার ক্ষতি করেছো বলে আমাকেও যদি তোমার ক্ষতি করতে হয়, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি রইল বলো? ভগবানের কাছে প্রার্থনা করি তুমি ভালো থেকো, সুখে থেকো। মনে হবে আজ আমি এসেছি, আরো যেন কাছে সরে এসেছি। গোড়াটা তো কেটে দিয়েছো, আগে জল ঢেলে কি লাভ? বলো বলো কি লাভ?
গলাটা আমি কাটতে চেয়েছিলাম, কিন্তু কাটতে পারিনি। আরোনি, আরোনি, না এটা পড়ো পড়ো পড়ো, এটা পড়ো। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে আমাকে এইখানেই গলা ধরে দিয়ে মরতে হবে। এই গোড়াটা তুমি কাটুনি? বলো, গোড়াটা তুমি কাটুনি? আমি আসছি মেসা। কোথায় যাচ্ছ? দরজা খোলো, পিও, দরজা খোলো, দরজা খোল, পিও, 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 দরজা খোল, পিও, পিও, দরজা খোল, পিও, আমি মেসা, পিও, দরজা খোল, পিও, পিও, দরজা খোল, পিও, 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 দরজা খোল, পিও, মেসা, 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 তাড়াতাড়ি ধরুন, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। চলো বাইরে চলো, চলো। আমাকে কেন বাঁচালে? নিজে নতুন করে বাঁচবো বলে তাই। আরে আসুন 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 আসুন, নমস্কার নমস্কার। সবাই মিলে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, সেদিনে জন্মদিনের খাওয়াটা তো হয়নি, তাই আজকে চৌধুরী পরিবার সবাই একসঙ্গে। আমার ছেলেও তো দেখছি চৌধুরী পরিবারে বেড়ে গিয়েছে, তা আমরা বাদ গেলাম কেন? আপনারা মানে, আরে বাবা, আজ থেকে তো আমরাও চৌধুরী পরিবারের মেম্বার নাকি? আমাকে কি এরা এই সুন্দর পরিবারে ঠাঁই দেবেন? যার শেষ ভালো তার সব ভালো বেশি, কি বলেন সবাই? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।